ডিক্লারেশন দিলে হইতো, মামলা হলে 100-র উপরে, সবগুলি কাগজ উঠেছে। এখন হইলো একটা একটা করে গত 3 দিন যাবত দৌড়াইতেছি। আজকে বলতেছে ভাই একটা মামলা স্টে ছিল, ওটা স্টে নাই, জামিন নিতে হবে। তো জজ সাহেব খুব ভদ্রলোক মানুষ, জজ কোর্ট তো বন্ধ, ভ্যাকেশন করে উনি করে দিয়ে দিব, পাটনার একটু আসতে হবে, একটু আসতে হইলে কোর্টে যাইতে 1 ঘন্টা আইতে 1 ঘন্টা। এই জন্য আমি কষ্ট দিচ্ছি, দুঃখিত। আপনারা এইখানে অনেক পুরনো মসজিদে আছেন, আল্লাহর ঘরে সেবা করতেছেন, অনেক মুরব্বীরা আমার সামনে আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকলে মিলেমিশে দয়া করে যদি আপনারা আমাকে ধানের শীষে ভোট দেন, আমরা এই এলাকায় মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটা ঢাকা 11 আসন আমরা তৈরি করবো সকলে মিলে। ওখানে সকলে যেরকম ভাবে আমরা মিলে একটা স্বৈরাচার গণঅভ্যুত্থানে বিদায় করেছি, ভোটের অধিকার ফিরে পেয়েছি, আইনের শাসন পেয়েছি। ভোট দিতে যাবেন, ভোট দিবেন, মিলেমিশে আমরা এই এলাকাটা ভালোভাবে করব। আর আল্লাহর ঘর মসজিদের সেবা যত বেশি বেশি করা যাবে, তত এই দুনিয়াটা তো আর বেশি দিনের না, আখিরাতের জন্য কাজ হবে। আর ইসলামের প্রচার, ধর্মীয় প্রচার অতীত সরকাররা বন্ধ করে রেখেছিল, কারণ তারা এখানে একটা হিন্দুস্তানি একটা অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, যেটা সারা পারে নাই। আপনারা আমাদের সকলের একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করে ভোটের অধিকার ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ আমি নির্বাচনের কিছু বিধিনির্দেশ আছে, হেলাল ভাই যদি বলে আমরা কিছু হেলাল ভাই সহযোগিতা করবে আপনাদের জন্য, ঠিক আছে? ঠিক আছে, এটা আপনারা দোয়া করেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালোভাবে সুষ্ঠুভাবে সড়ক ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে যাতে নির্বাচনটা মানুষ ভোট দিতে পারে। আর অতীত স্বৈরাচারের অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেখেন উসমান আদির মতো একটা লোক, তাকে মেরে ফেলেছে, আরো নাকি তালিকা তৈরি করেছে। তা আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা চোখ কান খোলা রাখবেন। আর ধর্মের লেবাসে অনেক কথাই বলে, যারা আসে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের অনেক মিথ্যাচার, শেখ হাসিনা এক সময় বলেছিল আমি ঘরে ঘরে চাকরি দিব, 10 টাকা কেজি চাউল দাম, কিছুই তো সে করে নাই। ঘরে ঘরে লাশ দিছে, মামলা দিছে, গুম খুন এগুলি। তো এই যারা লেবাসধারী বলে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। লেবাসের তুলনায় কর্মটা ওরকম না। সেই কারণে আমি আপনাদের সজাগ মসজিদে, আমি আর রাজনৈতিক বিষয় আলোচনা করতে চাই না। খাস করে আমার জন্য সকলের কাছে দোয়া আমি প্রার্থনা করি। ইনশাআল্লাহ আগামী দিনে আপনার সাথে দেখা হবে। আমরা একটি ইসলামী দেশ বানাতে না পারলেও মডার্ন একটা মুসলিম কান্ট্রি আমরা করব, যেখানে সকলে মিলেমিশে ধর্মটা সুন্দরভাবে করতে পারে। আগামী প্রজন্মদের মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত রাখতে হলে ধর্মের ভয়টা তাদের